তোমরা যদি এদিক ওদিক না থাকে সোজা আমার র্যাঙ্ক স্কোরের দিকে দেখো তাহলে কিন্তু দেখতে পারবে আমার আর 1 স্কোর লাগে, তাহলে আমি মাস্টারে চলে যাব। আমাদের এই খুশি কিন্তু গেরিনালা চাচাই দেখতে পারে না, তো আমাদের ম্যাচ মেকিং করিয়ে দেয় বাংলাদেশ টপ 1 M10 এর প্লেয়ারের সাথে। তারপর আমরা একটু কাঁদি, আরও কাঁদি, তারপর কাঁদতে কাঁদতে আমরা কিন্তু ম্যাচের লাস্ট পর্যন্ত চলে আসি। তো শুরুতেও কিন্তু আমাদের সাথে প্লেয়ারের সাথে ফাইট হয়নি, তো আমি এখানে একটাকে হকশট মেরে ডাউন করার সাথে সাথেই আমরা একটা আশা নিয়ে ফেলি যে ম্যাচটা বুইয়া হবে। কিন্তু এই আশায় পানি ঢেলে দিয়ে আমাদের টিমমেট এখানে কি করে দেখো, লাস্টে কিন্তু আর মাত্র 4টা প্লেয়ার বেঁচে আছে, 2v2 সিনারিও ইজি আমাদের কিন্তু এখানে বুইয়া হয়ে যায়। আসলে এখানে ভুলটা আমারই হয়, তো দেখতে থাকো। তো আমরা কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, এখন আমাদের সাথে ফাইট হবে এই প্লেয়ারদের। এখানে আমি একটু FGL দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু বাট প্লেয়ারটা এখান থেকে চলে যায়। কিন্তু সে যেখানেই যাক না কেন আমি তো তাকে খুঁজে বের করে মারবো। তো এখানে কিন্তু আমি MP40 দিয়ে তাকে জাতা মাথা দিয়ে কোনো রকম মারে দিই। তারপরে কিন্তু লাস্ট প্লেয়ারটা বেঁচে থাকে। দেখো এখানে কিন্তু আমার একটু ভুল হয়, আমি কিন্তু এখান থেকে SAT দিয়ে ভালো ওয়ান টাইম মারতে পারতাম, কিন্তু আমি MP40 দিয়ে তাকে মারার উদ্দেশ্যে যখন যাই তো আমি কিন্তু তার কাছে P90 দিয়ে হেডশট খেয়ে যাই। আমিও কিন্তু MP40 দিয়ে মেরেছিলাম, বাট এখানে আমার টিমমেটের কিন্তু রিকয়েল করার কারণে সে কিন্তু মারতে পারে না। তো যদিও ম্যাচটা আমরা হেরে যাই, কিন্তু ফাইনালি এই ম্যাচেই কিন্তু আমাদের মাস্টারটা লেগে যায়। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাও, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটা অনেক দিন ধরে ডাউন যাচ্ছে, তো একটু সাবস্ক্রাইব তো করা যায় নাকি।